নবী রসুলগণের মাধ্যমে যদি কোনো অলৌকিক অসাধারণ কিছু ঘটে, আল্লাহ ঘটান, সেটার নাম হচ্ছে মুজিজা। মুজিজা মানে কি? মুজিজার অর্থই হচ্ছে যে যেই বস্তুটি বা যেই বিষয়টি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হার মানিয়ে দেয়। আজাজা ইউজেজু মানে কাউকে হারিয়ে দেওয়া, অপারগ করে দেওয়া। তো আম্বিয়া রসুলগণ যখন কোনো মুজিজা অসাধারণ কিছু তাদের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন, তার মানে জাতিকে এই শিক্ষা দিচ্ছেন যে হয় এই ব্যক্তি আমার নবী রসুল, তার প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো, আনুগত্য করো, সারেন্ডার করো, আর না হইলে এই চ্যালেঞ্জ গ্রহণ করো আর তার মতো করে দেখা, তার মতো দেখাতে তো পারবে না, সুতরাং হার মানতেই হবে। পক্ষান্তরে যদি নবী না হন কিন্তু আল্লাহর নেকবান্দা, ভালো মানুষ, আল্লাহর নেকবান্দা যে কোনো মুসলিম, কিন্তু আল্লাহ নেকবান্দা মানে সুফিরা নয়। কিন্তু আবার কারামতকে সুফিদের সাথে, পীরদের সাথে খাস করে দিয়েছে, এরা বেদাতি, এরা পথভ্রষ্ট, এরা সঠিক ইসলামের জ্ঞানও রাখে না এবং সঠিক ইসলামের কথা মানুষের কাছে পেশ করে না। তো কারামতের জন্য পীর মুরিদি শর্ত নাই, হ্যাঁ, তাসাউফ শর্ত নেই কারামতের জন্য। আর কারামত হইতেই হবে আল্লাহর নেকবান্দা থেকে, এইটাও শর্ত নেক হওয়ার জন্য। তবে কোন নেকবান্দাকে মাঝে মাঝে সম্মানিত করার জন্য কিছু অসাধারণ আল্লাহ দেখাইতে পারে, সেটা হতে পারে। সেটা নবীদের মাধ্যমে যেসব অসাধারণ হয়েছে সেগুলির কোয়ালিটির নয়, ওই রকম নয়, কিন্তু সীমিত কিছু। এমন কি একজন নেক মানুষ দোয়া করলো, কবুল হয়ে গেল, এটাও কারামত। মানে এই দিয়ে আল্লাহ সম্মানিত করছেন আপনাকে। কেউ দোয়া করেছে কবুল হয় না, আর আপনি দোয়া করলেন কবুল হয়ে গেল, এটি আপনাকে আল্লাহ সম্মানিত, কারামত এটি আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই মুজিজা দিয়ে। মেরাজের ঘটনা, ইসরার ঘটনা। আচ্ছা, ইসরা আর মেরাজের পার্থক্যটা জেনে নেন। সিরাত তো পড়েছেন, কারণ মনে আছে ইসরা আর মেরাজের পার্থক্য কি না ভুলে গেছেন? ইসরা মানে হচ্ছে রাতারাতি জমিনি সফর, আর মেরাজ আরাজা ইয়রজ মানে চড়া আসমানি সফরের নাম মেরাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরটাই দুটো অংশ ছিল। একটা অংশ ছিল জমিনের সফর, কোত্থেকে? মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর জমিনে সফর সে যখন শেষ হলো, তখন সেখান থেকে ওপরে বোরাকে চড়ে তখন সফর আসমানি সফর, 7 আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জি, এটাকে মেরাজ বলা হয়। মেরাজ মানে সিঁড়ি, আরাজা আরজ মানে চড়া, এখান থেকে মেরাজ নামকরণ হয়েছে। আর ইসরা মানে নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ ছিল, সেই জন্য তার নাম হচ্ছে ইসরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গেছিলেন। উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বিপদের সময়, শোকের সময়, দুঃখ কষ্টের সময় সান্ত্বনা দেওয়া। দুঃখের সময় যদি অসাধারণ কিছু আপনার লাইফে ঘটে, তো অনেক মনে কিন্তু সান্ত্বনা পান আপনি। দুঃখ কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরে এমন কিছু দিলেন যে আপনি ওই সব দুঃখ ভুলেই গেলেন, আপনি ভুলে গেলেন। এটা হচ্ছে সান্ত্বনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর দুটো শোকের ঘটনা ঘটে তার জীবনে। এক হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা। তারপরে সুবহানাল্লাহ, তার বৈশিষ্ট্য বলার সময় নেই। তো তিনি ইন্তেকাল করলেন একই বছরে, কয়েক মাসের ভিতরেই, কিছুদিনের মধ্যে চাচারও ইন্তেকাল হলো। যদিও চাচা ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি বড়ই দরদি হিতাকাঙ্ক্ষী ছিলেন। যতদিন আবু তালেব বেঁচে, ততদিন পর্যন্ত মক্কার কোনো কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শারীরিক কোনো আক্রমণ করতে সাহস করেনি। প্রোটেকশন ছিল। মানসিক কষ্ট দিত, মানসিক কষ্ট তো বুঝেন, হ্যাঁ, কথার আঘাত দেওয়া, আর বিভিন্ন রকমভাবে মানহানি করার চেষ্টা করা, অসম্মান করা, ছোট করা ইত্যাদি। কিন্তু শারীরিক কোনো নির্যাতন করা সাহস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শারীরিক নির্যাতন শুরু হয়েছে এই আবু তালেব ইন্তেকালের পরে। এই শোকের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের ওপর।